হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড আফটারনুন সবাইকে। প্রত্যেকে জয়েন করে যাও, একবার সেশনটাকে শেয়ার করে দাও। তো চলো স্টার্ট করা যাক। দেখো, আজকে আমরা দুপুর 3টের সময় যে রিজনিংয়ের ক্লাসটা করি, তার আজকে আমরা 10 নম্বর সেট ডিসকাস করব। তো আমরা যে সমস্ত এক্সামগুলোকে এই সময়ে টার্গেট করছি সেগুলো একবার দেখে নাও। কেপি, ডাব্লিউপি, এসআই আর জেল পুলিশ, এই কটা এক্সামকে আমরা টার্গেট করছি আমাদের এইখানে। ওকে, তো একবার সেশনটাকে প্রত্যেকে শেয়ার করে দাও আর প্রত্যেকে জয়েন করে দাও, তারপর আমি স্টার্ট করব। আর আজকের ক্লাসটা তোমাদের রেকর্ডেড থাকছে, ঠিক আছে? কারণ ওই 3টের সময় আমি আজকে থাকতে পারবো না, ওই কারণে আমি তোমাদের রেকর্ডেড প্রোভাইড করে দিচ্ছি, যাতে তোমাদের ক্লাসটা অফ না যায়। এর জন্য আগে থেকেই আমি বলে দিচ্ছি। আর কালকে তোমাদের লাইভ নিতে পারবো, কারণ এই দিনটায় অফলাইন ক্লাস থাকে, ওই কারণে আমি তোমাদের ঠিক এই টাইমটায় লাইভ নিতে পারছি না। তার জন্য এটা তোমাদের রেকর্ডেড ফর্মে প্রোভাইড করলাম, যাতে ক্লাসটা অফ না যায়। ওকে, তো চলো স্টার্ট করা যাক। গুড আফটারনুন সবাইকে, প্রত্যেকে যারা জয়েন করেছো। তার আগে দেখে নাও সিআরপি একাডেমিতে বর্তমানে কি কি ব্যাচ রানিং আছে। যারা ডাব্লিউপি কেপিকে টার্গেট করছো, একদম বেসিক থেকে স্টার্ট করতে চাচ্ছ, তারা পুলিশ গোল্ডেন ব্যাচে জয়েন করতে পারো, যেখানে তোমরা একদম বেসিক থেকে স্টার্ট করতে পারবে, যেখানে জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ সমস্ত কিছু তোমরা টপিক ওয়াইজ পেয়ে যাবে, মক টেস্ট পেয়ে যাবে, আর স্টাডি মেটেরিয়াল হিসাবে পিডিএফ পেয়ে যাবে। একদম প্রিলি ও মেন্সের জন্য স্পেশাল ব্যাচ এটা। ওকে, তো এটা তোমাদের 20 তারিখ থেকে স্টার্ট হবে। যারা যারা জয়েন করতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, 9647553612, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নেবে। আর যারা ডাব্লিউপি এসআইকে টার্গেট করছো, তারা অবশ্যই করে এই ব্যাচটায় জয়েন করো, কারণ এখানে তোমার একটা ডিসক্রিপটিভ প্যাটার্নের ব্যাপার থাকে, তো এটাও তোমাদের কভার হয়ে যাবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। আর যারা রেলওয়েজ এক্সামকে টার্গেট করছো, তারা এইটাকে জয়েন করতে পারো। এনটিপিসি এবং বিশেষ করে গ্রুপ ডিকে ফোকাস করছো যারা, অবশ্যই করে এই ব্যাচটায় জয়েন করবে। এটা তোমাদের কোর্স ফি রাখা হয়েছে 399, এটা জাস্ট ওয়ান টাইম পেমেন্ট। আর একটা জিনিস বলে দিই, যারা রেলের ক্লাসের জন্য কমেন্ট করছিলি যে সিআরপি এডুকেশন চ্যানেলে ক্লাস নেবো কিনা, এটা এই সপ্তাহ থেকেই আমি তোমাদের শুরু করব। ওকে, এই সপ্তাহ থেকেই সিআরপি এডুকেশনের রেলের ক্লাস, যেটা আমি চালু করেছিলাম, আমি নিতে পারিনি, আবার ওটা স্টার্ট করব। ওকে, এখানে ক্লাস নিচ্ছিলাম বলে ওটা একটু প্রবলেম হচ্ছিল না, তো ওটা আবার স্টার্ট করব। ওকে, আর যারা শুধুমাত্র প্র্যাকটিস করতে চাও, তারা এই প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে পারো। এখানে 3500-এর বেশি কোশ্চেন তোমরা প্র্যাকটিস করতে পারবে, জিকে, ম্যাথ, ইংলিশ, রিজনিংয়ের উপরে। ওকে, আর 10 ইয়ার্স সলভ এখানে তোমরা পেয়ে যাবে, কোশ্চেন পেয়ে যাবে সমস্ত কিছু। এটার কোর্স ফি রাখা হয়েছে 2249, জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি পেমেন্ট নেই। ওই সেম নাম্বারেই কন্ট্যাক্ট করে নিও, 9647553612। তো চলো স্টার্ট করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন থেকে। কি বলেছে দেখো, যে কটা কোশ্চেন আজকে আছে আমাদের, টোটাল প্রত্যেক দিনের মতো 20 কোশ্চেন আছে। তো 20 কোশ্চেনের মধ্যে রিজনিংয়ের সবকটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে কোনো না কোনো এক্সামের প্রিভিয়াস ইয়ার। মেনলি যেটা আমি তোমাদের এক্সামের পার্ট রাখি, টিসিএসের কোশ্চেনে যেটা স্ট্যান্ডার্ড হয় একটু, ওই কোশ্চেনগুলোকে একটু তোমাদের প্র্যাকটিস করে দিই এসএসসি লেভেলের। এসএসসি, বিশেষ করে এসএসসি মানে একটু হার্ড এসএসসির কোশ্চেন নয়, সিজিএল টিজিএল নয়, নর্মাল, যেটা মডারেট, ইজি টু মডারেট থাকে সেই টাইপের। ওকে, তো চলো এখান থেকে বলেছে নিচের কোন সংখ্যাটি প্রদত্ত সংখ্যাক্রমের, মানে কোশ্চেন মার্ক এখানে কি হবে। আর একটা জিনিস, কারণ ডাব্লিউপি কেপিতে না এই কোশ্চেনগুলোই কপি পেস্ট করে, ওরা নিজেরা কিছু বানায় না, নর্মালি ওই কপি পেস্ট করেই চালায়, এখান থেকে তোলে ওখান থেকে তোলে। তো চলো আজকের ফার্স্ট কোশ্চেন থেকে স্টার্ট করো। তার আগে আমি জাস্ট একটু দেখে নিই যে আমি যেহেতু এটা রেকর্ড করছি যে ঠিকঠাক আছে কিনা। তো একটু জাস্ট আমাকে টাইম দাও, যে আমি একটু দেখে নিই যে স্টার্ট হয়েছে। হ্যাঁ ঠিক আছে, একদম পারফেক্ট আছে। ওকে, তো চলো এখানে ফার্স্টে আছে 7, 50, 351, 2458। দেখেই বোঝা যাচ্ছে নাম্বারটা না বাড়ছে, মানে একটা ছোট নাম্বার থেকে বড় নাম্বারে চলে গেছে। যখনই এইভাবে একটা নাম্বার যায়, মানে ছোট থেকে, খুবই ছোট থেকে বড়োর দিকে যায়, তো দেখেই বোঝা যাচ্ছে কিছু না কিছু মাল্টিপ্লিকেশন হচ্ছে। তো 7 থেকে আমি যদি 49, মানে 7-এর স্কোয়ার করি, তাহলে এটা 49 যোগ 1 করলেও হয়ে যায়, এ একটা প্যাটার্ন হতে পারে। তো আমি কি করলাম, 7-এর স্কোয়ার না করে 7 গুণ করে 1 যোগ করলেও হয়। কেন করলাম এটা 7 গুণ স্কোয়ার না করে, কারণ 5-এ 50-এর স্কোয়ার করলে এটা হচ্ছে না, কিন্তু 7 গুণ করলে 5 7 35, মানে 350, আর 1 যোগ করলে আমি 351 পেয়ে যাচ্ছি। এই লজিকটা পেয়ে গেলাম, বোঝা গেছে? তো সেম প্যাটার্ন চলছে, দেখো এটাকে 7 গুণ করলে 7 অক্ষে 7, শেষে 8 থাকবে 1 যোগ করলে। ওকে, তার মানে তোমার প্যাটার্নটা চলছে 7 গুণ করে 1 যোগ। কি হলো? 7 গুণ করে 1 যোগ। এই সেম প্যাটার্ন তোমার এটার অ্যাকর্ডিং কাজ করছে, বোঝা গেছে?
তাহলে এটার অ্যাকর্ডিং আমি যদি এখানে 7 গুণ করি আর 1 যোগ করি, 7 8 56, 6 আর 1 7, তার মানে শেষে তোমার 7 থাকবে। তাহলে শেষে যদি 7 থাকে, শেষে 7 আছে একটা অপশানই, তার মানে এইটা। তার মানে এই লজিকটাই দেখো, পুরো কিছু কিন্তু তোমার গুণ করতে হয়নি। ওকে, পুরো গুণ করতে হয়নি, গুণ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আমরা যে বড় ডিজিটটা পেয়ে যাচ্ছি সেটার ইউনিট ডিজিট দেখলেই হয়ে যাবে। ওকে, ইউনিট ডিজিট দেখলেই তোমার অ্যান্সার চলে আসবে। এটা বেসিক কনসেপ্টের উপর। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, নাম্বার সেকেন্ডের কোশ্চেন। নাম্বার সেকেন্ডের সব টপিক থেকেই কোশ্চেন পেয়ে যাবে। ওকে, প্রত্যেকে একবার সেশনটাকে লাইক করে দিও। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন এখান থেকে তোমার কোশ্চেন মার্ক এখানে অ্যালফাবেটিক্যাল সিরিজে আছে। অ্যালফাবেটিক্যাল সিরিজ এখান থেকে পাতাও D4, এখান থেকে J10, P16, তার মানে দেখেই বুঝে যাচ্ছে এটা 6 যোগ হচ্ছে। তাহলে এটাও 6 যোগ হচ্ছে। তাহলে 16 থেকে এটা 6 যোগ করলে কত হয়ে যাবে, 22। তো 22 মানে কার প্লেস ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, ভি। তার মানে কে তো হবেই না, এটুক শিওর, ভি দিয়ে স্টার্ট হবে। পরেরটা দেখে নাও, টি আছে, তার মানে এটা টি, এটা টি। তার মানে সেকেন্ড লেটার দেখা না দেখা সমান, কারণ তুমি দেখলেও তোমার অ্যান্সারের কনক্লুশন তুমি আসতে পারবে না। তার জন্য আমি লাস্টে লেটারটাকে চেক করবো, দেখো সব আলাদা আছে। এইটাও কিন্তু তোমার এক্সামে কিছু সেকেন্ড টাইম বাঁচাবে, এটা যদি তুমি অ্যাপ্রোচটা লাগাও। তাহলে এ আছে, তাহলে এ থেকে এটা জিতে যাচ্ছে, মানে 1 থেকে এটা 7, তারপর 13। তার মানে এটাও দেখো 6 যোগ হচ্ছে 1 থেকে 7। আবার দেখো 7 থেকে 6 যোগ করলে 13। তাহলে আবার যদি 6 যোগ করা হয় তাহলে 19 আসবে। 19 মানে কার প্লেস ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, S19। তাহলে ভি এস লাস্টে, তাহলে এস এখানে আছে, এটাই হবে না, এটাই হবে না। তার মানে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসুন নেক্সট কোশ্চেন, নাম্বার থার্ড। নাম্বার থার্ডেরটা কি বলেছে, নাম্বার থার্ডের কোশ্চেনটা সলভ করো, তো ইজি ওয়েতে সলভ করো। দেখো দেখো এখান থেকে কিচ্ছু নয়, এখানে মান্থ আছে, মান্থ মানে বলে দিয়েছে এই যে কোড বলে দিয়েছে, আর ইয়ার মানে এখানে কোড বলে দিয়েছে এটা। তাহলে উইক মানে কি কোড হবে, কিছু সেকেন্ড টাইম দিলাম। এখন দেখো, দেখো আমরা প্রত্যেকে যদি এম এর প্লেস ভ্যালু বলি কত হবে, M13, কিন্তু এখানে আছে কত, 14, মানে 1 বেড়ে গেছে। ওকে, এখানে দেখো O15, কিন্তু এখানে আছে দেখো 12। তাহলে এটা কিচ্ছু নয়, তাদের অপোজিট অপোজিট লেটারের প্লেস ভ্যালু, অপোজিট লেটারের প্লেস ভ্যালু। তাহলে এখানে দেখো এম এর অপোজিট লেটার কত হয়, এন। ও এর অপোজিট লেটার, ও এর অপোজিট লেটার হয়ে যায় আমার এল। ঠিক আছে, তার জন্য এম এর অপোজিট লেটারের ভ্যালু দেখো এখানে এন এর মান 14, ও এর অপোজিট লেটার 12 এল এর জন্য, এন এর অপোজিট লেটার কত হয়, এম, দেখো 13 আছে। ওকে, আবার টি এর অপোজিট লেটার আমরা কি জানি 20, কারণ অপোজিট লেটারের সাম কত হয়, অলওয়েজ 27 হয়। তাহলে এটা যদি টি এর 20 হয় তার মানে এটা 7 আসবে অবশ্যই। এইচ 8 হয়, এইচ এর প্লেস ভ্যালু 8, কিন্তু এর অপোজিট লেটার এস হয়, তাহলে দেখো এস এর ভ্যালু 19। তার মানে কিচ্ছু নয়, অপোজিট লেটারের প্লেস ভ্যালু এখানে রিপ্রেজেন্ট করেছে। ওকে, এবার দেখে নাও, এখান থেকে Y25 আছে, ঠিক এর অপোজিট লেটার কত হয়, এখান থেকে 2 হয়ে যাবে, দেখো 2 আছে। E5 হয়, দেখো অপোজিট লেটার 22 হয়ে যাবে, এখানে আছে। A1 এর অপোজিট লেটার কত, 26, দেখো 26 আছে। আর আর কত, আর 18 হয়, অপোজিট লেটার কত হয়, এখান থেকে 9, তাহলে এটা আছে। তাহলে কিচ্ছু নয়, অপোজিট লেটারের ভ্যালু বসাও। তাহলে এখানে DW, ডাব্লু এটা ডি আর ডাব্লু অপোজিট এটা, তার মানে ডি দিয়ে স্টার্ট হবে, মানে 4 দিয়ে স্টার্ট হবে। 1 হবে না, 2 হবে না, তাহলে 4 হবে। 4 2 2 আছে, 2 2 আছে। তুমি লাস্টেরটা দেখে নিই, কে, কে এর অপোজিট এটা কি হয়, KP, P16 এটাতে আছে, 61 হবে না। তার মানে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝানোর জন্য এতটা টাইম নিলাম, নাহলে সেকেন্ডের মধ্যে হয়ে যাবে এই কোশ্চেন। বোঝা গেছে। নাম্বার ফোর্থ, চলে আসো, কি বলেছে নাম্বার ফোর্থের কোশ্চেনটা সলভ করো। বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় বায়ারকে এটা বলা হচ্ছে, চাইল্ডকে এটা লেখা হচ্ছে, তাহলে ডেথকে কি লেখা হবে। তো এটার অ্যাকর্ডিং যখন কোশ্চেন করবে, তো এটাকে ফার্স্ট আমি এটাকে সাজাচ্ছি সিম্পল ওয়েতে। দেখো BUYER, একটু ফাঁকা ফাঁকা রেখে পাতাবে যখন পাতাবে, নাহলে কিন্তু একটার উপরে একটা চেপে গেলে প্রবলেম হয়। CSZCS, এবার এদের প্লেস ভ্যালুটাকে পাতাও। এবার এদের প্লেস ভ্যালু যদি আমি বসাই, দেখো B2, U21, Y25, E5, R18, C3, S19, Z26, C3, S19। তো এই প্যাটার্নে আমি লিখলাম। এবার এখান থেকে আমি দেখতে পাচ্ছি 2 থেকে 3 মানে ফার্স্টে 1 বাড়ছে, আবার এখান থেকে 21 19 হচ্ছে, তার মানে 2 কমে যাচ্ছে, -2 হচ্ছে। আবার এখান থেকে দেখো +1 হচ্ছে, 25 থেকে 26, আবার -2,
আবার এখান থেকে 18 থেকে 19 +1, তার মানে লজিকটা কিচ্ছু নয়, একবার +1 আর একবার -2, এই প্যাটার্ন চলছে। তাহলে সেম প্যাটার্ন হিসাবে আমি অ্যান্সারটা বলে দেবো, তাহলেই হয়ে যাবে। একবার চেক করে নেবো যে পরেরটাতেও তাই হচ্ছে কিনা। C3 +1 করলে 4 আসবে ডি, ঠিক আছে। H8 -2 করলে 6, F6, একদম পারফেক্ট। তাহলে চলে আসো অ্যান্সার D4। তাহলে এখান থেকে যদি আমি +1 করি 5 আসবে, 5 মানে ই দিয়ে স্টার্ট হবে, এটা হবে না, এটা হবে না, এই দুটোর মধ্যে অ্যান্সার দেবে। পরেরটা দেখি, এটাই E5 আছে, তাহলে -2 করলে 3, 3 মানে সি, তাহলে ইসি দিয়ে স্টার্ট হবে, তাহলে ইসি এটাই আছে, ইসি এটাই আছে, এটাই বি আছে, হবে না, তাহলে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। যারা ডি করছো তাদের প্রত্যেকের ঠিক আছে। আজকে তোমাদের নাম নিতে পারছি না, কারণ আমি কমেন্ট দেখতে পারবো না, কারণ এটা রেকর্ডেড প্রোভাইড করে দিচ্ছি। তবুও জানি যারা কমন স্টুডেন্ট ডেলি বেসিসে করো, তো প্রত্যেকে জয়েন করে যেও, ওকে। কারণ সেই এফার্টই থাকতো, কারণ আমি যদি লাইভও করাতাম এই কোশ্চেনগুলোই করাতাম, ওকে। চলো নেক্সট কি বলেছে নাম্বার 5 নাম্বার 5 কোশ্চেনটা, নাম্বার 5 সলভ করো। আগে কোশ্চেনটা নিজেরা পাতাও, ওকে। কোশ্চেনটা নিজেরা পাতাও, আমি একটু দেখিয়ে দিই। এখান থেকে রুট আছে, আমি এখানে পাতাচ্ছি, দেখো R, তোমাদের টাইম দেবো, R, এটা কিউ, তারপর কিউ, এটা টি, তারপর এটা ভি আছে, ওকে। এবার তোমাদের কাজ হচ্ছে প্লেস ভ্যালুটাকে পাতাও, আমি একটু টাইম দিচ্ছি তোমাদের, করো। এটার প্লেস ভ্যালুটা আগে পাতাও, প্লেস ভ্যালু নিয়ে কাজ করো, প্লেস ভ্যালু, ওকে। প্লেস ভ্যালু নিয়ে কাজ করো, দেখো ইজিলি আসার কথা। আমি প্লেস ভ্যালুটাকে পাতিয়ে দিচ্ছি, সলভ করো, দাঁড়াও। এখান থেকে R18 ও 15, এটাও 15, T20, Q17, এটাও 17, T20 আর V22। এবার কেসটা দেখো কি কি আছে। এবার এটার অ্যাকর্ডিং আমি যদি খেয়াল করি, এই কোশ্চেনটায় অনেকের প্রবলেম হবে, কারণ অন্য প্যাটার্নে আছে। দেখো 18 আছে, তাহলে 18-র ক্লোজে কোন অপশানটা হতে পারে? 18-র ক্লোজে 17 হতে পারে। দেখো 18 থেকে এটা 17, এই বরাবর সামনে বরাবর যদি দেখি, তার মানে এটা -1, তারপরেরটায় দেখো যে প্যাটার্ন সিকোয়েন্স মেনটেন করছে না, সামনাসামনি, মানে সামনাসামনি সিকোয়েন্স মেনটেন করছে না। যখন সামনাসামনি সিকোয়েন্স মেনটেন করবে না, তখন আমাদের অন্য জিনিস দেখতে হবে। যেমন অন্য জিনিস মানে ক্রস দেখতে হয়। ক্রস মিন্স দেখো 18 থেকে 20 আমি যদি দেখি, দেখো এখানে +2 হচ্ছে, এখানে +2 করছে, আমি 18-র সাথে 2 যোগ করলে এটা হচ্ছে। তেমনই 15-র সাথে যদি এটা দেখি 2 যোগে 17, আবার 15-র সাথে 2 যোগে দেখি 17, ঠিক টি এর সাথে যদি 2 যোগ করি, মানে 20-র সাথে 2 যোগ করলে দেখো 22 আসে। তার মানে প্রত্যেকটা প্যাটার্নে এখানে 2 যোগে আমি সেট করতে পারছি। এই একটা কোশ্চেনের সেট আপ, ওকে। তো এইটা কি আমার স্টিমের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে? আমি একটু দেখে নিই, তাহলে বুঝে যাবে তোমরা প্যাটার্নটা, যে হ্যাঁ এটাই চলছে। এটা ভালো কোশ্চেন, ওকে, খুব স্ট্যান্ডার্ড আছে। দেখো খেয়াল করো, এখান থেকে S19, T20, E5, M13, V22, G7, U21, O15, এই প্যাটার্ন এইটুক দেয় কিসের জন্য? তুমি যেই লজিকটা ধরছো এটাকে চেক করে দেখো ঠিক আছে কিনা। তো এখান থেকে দেখো 19-এর সাথে আমি যদি 2 যোগ করি, দেখো কত হয় 21, 20-র সাথে 2 যোগ করলে 22, 5-এর সাথে 2 যোগ করলে 7, তার মানে সেম প্যাটার্ন চলছে, আর সামনাসামনি এখানে 2 যোগ, তার মানে লজিকটা ঠিক আছে, একদম পারফেক্ট। তাহলে আমার অ্যান্সার এখান থেকে আমি ইজিলি বের করে নিতে পারি। কিভাবে? এখান থেকে L12 আছে, ফার্স্ট এখানে 2 যোগ করে দাও, L12 2 যোগ করলে 14, তার মানে লাস্টের আগেরটা 14, 14 মানে কি হয়ে যায় N আসবে লাস্টের আগে, লাস্টের আগে N, এটাই নেই, এটাই নেই, তার মানে দুটো অপশান কেটে গেল। আর এখান থেকে এই লাস্টের যে প্যাটার্নটা, এইটা তোমার শেষে দেয়, তার মানে এখানে F6 আছে, F6-এর রেসপেক্টে আমি যদি এখানে 2 যোগ করে দিই, তার মানে 8 আসবে, তার মানে 8 মানে কত H, তার মানে লাস্টে H হবে, তার মানে NH, NH এটাই আছে, NH এটা আছে, আচ্ছা। তারপর দেখো এখানে এই যে সেকেন্ডে যেটা থাকে, দেখো সেকেন্ড লেটারটা ফার্স্টে আসছে, সেকেন্ড লেটারটা ফার্স্টে, সেকেন্ডে ই আছে, তাহলে 2 যোগ করলে এটা 5 আছে, 2 যোগ করলে 7, 7 মানে জি আসবে, তার মানে জি দিয়ে স্টার্ট হবে, এটাও জি দিয়ে আছে, ওকে গেল। তারপরেরটা দেখো, আবার এখানে থার্ডেরটা সেকেন্ডে আসে, থার্ডে মানে এটা A1, 2 যোগ করলে 3, 3 মানে সি আসবে, তার মানে 3 মানে এখানে দেখো থার্ডে তোমার এখানে কি আসছে, সি আসছে, মানে পরেরটায় আর কি, সেকেন্ডেরটা এটা সি আসছে, তাহলে সি দেখো এটাই আছে, এটাই নেই, তার মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। যারা এ করেছো তাদের প্রত্যেকের ঠিক আছে, মানে GCNH, GCNH,
এই হচ্ছে প্যাটার্নটা, স্ক্রিনশট নিয়ে নিও। চলে আসো নেক্সট কোশ্চেন, নাম্বার 6। নাম্বার 6 কি বলেছে? নাম্বার 6, এটা পারা উচিত তোমাদের। এটা না করে দিলেও হয়তো পেরে যাবে, তবু বলে দিই। দেখো এখান থেকে ইউ সি, এটা ই আছে, ইউ সি এটা ই, আর এটা এফ ই এক্স। ওকে, তো আমি যদি প্লেস ভ্যালু বসাই, এটার এখান থেকে প্লেস ভ্যালু যদি বসাই, তাহলে কি কি হতে পারে দেখো, U21 C3 E5, আর এটাই দেখো F6 E5 X24। তো এটার অ্যাকর্ডিং কী কী প্যাটার্ন চলছে, সামনাসামনি বরাবর দেখে বোঝা যাচ্ছে কোনো প্যাটার্ন চলবে না। তো যখনই না চলে ক্রস চেক করতে হয়। যেমন এখানে 21 থেকে 24 মানে কি +3 হচ্ছে। ওকে, কত যোগ হচ্ছে এটায়, ফার্স্টে এই সাইডে +3। আর এখানে দেখো 5 থেকে এখানে 6 মানে +1 হচ্ছে। আর এই সামনাসামনি বরাবর দেখো 3 থেকে 5 মানে +2 হচ্ছে। তার মানে 1 2 3 এই প্যাটার্নেই চলছে। ক্লিয়ার হচ্ছে? সেম প্যাটার্ন এখানেও দেখো, এই ক্রস বরাবর যদি আমি যোগ করে দিই 3, তার মানে এটা P16, 3 যোগ করলে 19, 19 মানে দেখো এস আসবে লাস্টে। ঠিক আছে, প্যাটার্ন ম্যাচ করে গেছে। তাহলে এটা H8, এই বরাবর যদি 3 যোগ করে দাও 11 আসবে। 11 মানে কে, তার মানে লাস্টে কে থাকবে, এটা হবে না, এটা হবে না, লাস্টে কে থাকবে। এবার এই বরাবর দেখো R18 যদি +1 করি 19, 19 মানে S19, তার মানে এটা এস আসবে, এস। আর এখান থেকে কত যোগ, 2 যোগ, K11, 2 যোগ করলে 13, 13 মানে এম। তাহলে এস এম কে, এস এম কে এটাই আছে। অপশান সি রাইট অ্যান্সার, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলে আসুন নেক্সট কোশ্চেন, নাম্বার 7। ওকে, নাম্বার 7-এর কোশ্চেনটা। ওকে, নাম্বার 7টা কি বলেছে, সলভ করো। টাইম দিচ্ছি, করো নাম্বার 7-এরটা, নাম্বার 7। ওকে, জাস্ট এবার একবার একটা জিনিস পাতিয়ে দেখি আমি প্রথম লেটারটা কি অ্যাকর্ডিং চলছে। ওকে, তাহলে বুঝে যাবে। প্রথম লেটারটা তোমার A1, ঠিক আছে, D4, এটা জানি না, J10, M13। তো এখান থেকে দেখো 3 যোগ করলে 4 হয়, তাহলে আবার 3 যোগ করছে, লাস্টেরটাও দেখতে পাচ্ছি 3 যোগ, তার মানে 3 যোগটাই কনস্ট্যান্ট আছে, +3 করছে, তাহলে +3 করলে 7 আসবে, 7 মানে জি। তাহলে জি দিয়ে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, ব্যাস এটা বুঝে গেলাম। নেক্সট এখান থেকে আলাদা কি আছে, সেকেন্ড লেটারটাই আলাদা আছে, তো দেখে নাও J10, M13 আর S19 আর এটায় 22। তাহলে এখান থেকে দেখো 3 যোগ 13, আবার এখান থেকে 3 যোগ করলে 16, আবার 3 যোগ করলে 19, তার মানে 16 আসবে সেকেন্ডেরটায়, 16 মানে P16, তার মানে জিপি। তাহলে এখান থেকে জিপি, জিপি মিনস এটাই, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। যারা ডি করেছো ঠিক আছে, একদম পারফেক্ট। চলে আসো নেক্সট, কোডেড ব্লাড রিলেশন। কোডেড ব্লাড রিলেশন, আমার এই ডট দেখলে এখন মনে পড়ে তোমরা একবার ফার্স্ট কোন ক্লাসে যেন বলেছিলে এই ডট, এরকম ডট দেওয়া, দু একজন কমেন্ট করেছিল, দু একজন, যে আপনার দেখছি সমস্ত কোশ্চেনের অ্যান্সার মনে হয় দাগানো। এই ডটগুলো না এমনি টাইপিংয়ের সময় অনেক সময় পড়ে যায়। ওকে, নেক্সট কি বলেছে, কোডেড ব্লাড রিলেশন। তোদের সাথে লাইভ ক্লাসটা থাকলে বেটার হয়, কিন্তু আজকে লাইভে থাকতে পারলাম না, আমার এই শনিবার আর সোমবারটা অফলাইন ক্লাস থাকে, এই কারণে কালকে লাইভ নিতে পারবো। শুধু এই একটা দিনে একটু অসুবিধা হওয়ার জন্য আমি এই একটা দিন রেকর্ডেড প্রোভাইড করে দিচ্ছি। ওকে, দেখো কি বলেছে, বলেছে A+B মানে এ হলো বি এর পুত্র। এগুলো পুরো পড়তে নেই ফার্স্টে, এটা হচ্ছে মেন কথা, পুরো পড়তে নেই। মেন স্টার্ট এই ইকুয়েশনটাকে তোমার সলভ করতে হবে। এইটাকে আমরা বলেছিলাম যদি মেল পার্সন হয়, কি বললাম, মেল পার্সন হয় ট্রায়াঙ্গেলের মধ্যে আটকে দেবো, আর যদি ফিমেল পার্সন হয় তাহলে সার্কেলের মধ্যে আটকে দেবো। তাহলে এখান থেকে স্টার্ট করে দাও। প্লাস বোঝাচ্ছে, ফার্স্টে কে আছে, প্লাস মানে এখানে পুত্র আছে, পুত্রটা কে,
এ প্লাস বি মানে হলো এ হলো বি এর পুত্র, মানে প্রথম ব্যক্তিকে বোঝাচ্ছে। তার মানে এ এখানে পুত্র হয়ে যাবে, মানে ছেলে হয়ে যাচ্ছে কার, বি এর, তাহলে বি ওপরে থাকবে। আর এখানে দেখো ভাগ আছে, ভাগ মানে কি বোঝাচ্ছে, ভাগ মানে স্ত্রী বোঝাচ্ছে, তাহলে এ এখানে স্ত্রী, মানে প্রথম ব্যক্তি স্ত্রী, তাহলে প্রথম ব্যক্তি এটার অ্যাকর্ডিং বি আছে, তাহলে বি স্ত্রী হয়ে যাচ্ছে কার, সি এর, তাহলে প্লাস সম্পর্কে সি এর সাথে কানেক্টেড, সি মেল পার্সন, তাই এটা ট্রায়াঙ্গেলের মধ্যে আটকে দিলাম। আর এখানে গুণ সম্পর্ক সি আর ডি এর, গুণ মানে কি ভাই, তার মানে এখানে সি ভাই হয়ে যাচ্ছে কার, ডি এর ভাই হয়ে যাচ্ছে, তো ডি এর জেন্ডার ক্লিয়ার নয়। এবার হবে এখানে মাইনাস, মাইনাস মানে কি বোন, তাহলে এ বোন প্রথমে যে থাকবে সে বোন হবে, তাহলে ডি বোন হয়ে যাবে কার, ই এর, আচ্ছা ই লিখে দাও। এখানে প্লাস আছে, প্লাস মানে কি, প্লাস মানে পুত্র, আচ্ছা তার মানে এখানে ই পুত্র হয়ে যাচ্ছে, লিখে ফেলো, ই পুত্র হয়ে যাচ্ছে কার, এফ এর, তাহলে এফ এখানে থাকছে, এ হলো বি এর পুত্র, আচ্ছা এ হলো মানে প্রথম যে থাকবে সে পুত্র বোঝাচ্ছে, তাহলে এ পুত্র হবে বি এর, তাহলে এখানে এফ উপরের জেনারেশনে গেল। ক্লিয়ার হয়ে গেছে? এবার পড়ো কোনটা কি ঠিক আছে, মানে বলেছে কোন বিবৃতিটি সঠিক নয়, এই ওয়ার্ডটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, আমরা ঠিকঠাকে অ্যান্সার করে চলে আসি। তো দেখো ফার্স্ট এরটা কি বলেছে, এ এফ এর পৌত্র, এ বলেছে কি এফ এর পুত্র, হ্যাঁ ঠিক আছে, এটা তার মানে এটা ঠিকঠাক আছে। আর বলছে পৌত্র মিন্স ওই নাতি আর কি। এখান থেকে বলেছে এ সি এর পুত্র, এ কি হচ্ছে সি এর পুত্র, হ্যাঁ সি এর পুত্র, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, ওকে। ই বি এর ভাই, ই দেখো বি এর কি হচ্ছে ভাই হচ্ছে, এখানে ভাই নয়, তার হাজবেন্ডের এটা ভাই হচ্ছে, হাজবেন্ডের ভাই, তার অ্যাকর্ডিং ভাই নয়, ঠিক আছে, তার অ্যাকচুয়াল ভাই তো নয় ওটা, তার জন্য এইটা ভুল আছে। আর এখানে বলছে ডি এফ এর কন্যা, দেখো ডি কি এফ এর কন্যা, হ্যাঁ সব নিচের জেনারেশনে যা আছে তাদের ছেলে মেয়েরাই আছে, তার জন্য এইটাও ঠিক আছে, তার মানে ভুল একমাত্র অপশান সিটা, তার জন্য আমরা মার্ক করব এইটা অ্যান্সার, কারণ কোনটা সঠিক নয় বলেছে, তার জন্য অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই অ্যাপ্রোচে যদি কোশ্চেন সলভ করে থাকো এগুলো কোনো মতেই তোমার ভুল হবে না, এটাকে বলা হয় কোডেড ব্লাড রিলেশন। কেন কোডেড ব্লাড রিলেশন বলা হয়, কারণ দেখো সাইনগুলো দিয়েছে, প্লাস মাইনাস এগুলো কোড করছে তোমাকে, যে এটার রিলেশন এটা, অনেক সময় হ্যাশ দেবে, ডলার দেবে, স্টার মার্ক দেবে, এগুলো দেবে সাইন হিসাবে। নাম্বার 9 সলভ করো, নাম্বার 9এরটা কি বলছে। নাম্বার 9-এর কোশ্চেন আমি এখান থেকেই সলভ করে দিই ইজি ওয়েতে, একবার পাতাও জাস্ট, এফ আই এন, ভালো কোশ্চেন এটা, জিই আর এটা আছে, আর এটা এইচ এইচ, তারপর পি ফাঁকা রেখে পাতাবে যখনই করবে, টি টি, ওকে। এবার এখান থেকে আমি যদি প্লেস ভ্যালু বসাই, দেখো F6 একদম ঝড়ের স্পিডে বসাবে, F6 9, N14 G7 E5 আর 18, ওকে, H8 P16 I9 D4 T20। এবার দেখো কি সিকোয়েন্সে আছে আমাদের, সামনাসামনি আগে দেখবে তারপর ক্রস। সামনাসামনি যদি দেখি এখান থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ কিছু একটা প্যাটার্ন তো ফলো করছে, 6 থেকে 8 +2, আবার এখান থেকে -1, আবার এখান থেকে দেখো +2, আবার এখান থেকে দেখো 7 থেকে 9, যেটা 7 থেকে 9 এটা দেখো আবার +2 এ বাড়ছে, আবার এটা দেখো -1 হচ্ছে, ওকে, আবার এইটা দেখো 18 থেকে 20 +2, তার মানে +2 -1 +2 +2, মাঝখানে শুধু +2 দুবার আছে, তারপর -1 তারপর +2, এই প্যাটার্ন চলছে। তাহলে এই প্যাটার্ন ওয়াইজ আমি এইটাও দেখে নেব সেম আছে, তাহলে এখান থেকে আমি দেখে দিই এইটা অ্যান্সারটা, G7 আছে +2 করলে 9, 9 মানে আই, তাহলে এটা হবে না, এটা হবে না, পরেরটা আর 18, তাহলে 18 থেকে যদি এক বাদ দিই 17, 17 মানে Q17, তাহলে আই কিউ দিয়ে স্টার্ট হবে, আই টি দিয়ে হবে না, এটা হবে না, তাহলে আই কিউ এটাতে আছে, অপশান সি রাইট অ্যান্সার। অপশান সি যারা করেছো এখান থেকে সেটার অ্যাকর্ডিং কিন্তু হতে পারে, কিন্তু এখানে একটা জিনিস বুঝে নাও, আমি যদি পুরো সিকোয়েন্সটা মেনটেন করি না, দেখো A1 আছে, A1, তো এটার অ্যাকর্ডিং যদি আমি 2 যোগ করি, তো 2 যোগ করলে মানে এইটার অ্যাকর্ডিং থার্ড লেটারে গিয়ে তোমার 2 যোগ হচ্ছে, আচ্ছা 2 যোগ করলে 3, তো 3টায় আবার কি ম্যাচ করছে, হ্যাঁ C3। আর এখান থেকে দেখো N14, N14, N14 আছে, তারপর এটা কত নম্বর প্লেস, 1 2 3 4, 4 নম্বর প্লেস, 1 2 3 4, 2 যোগ হবে, 4 নম্বর প্লেসে এটাই 2 যোগ মানে 16, 16 মানে P16, তার মানে এটাই P আসার কথা, কিন্তু এটাই না দেখো অন্য কিছু এসছে, এটাই অন্য কিছু এসছে, তার জন্যই আমি এটাকে একটু স্কিপ করালাম, যে এটাকে নিয়ে আর একটু ভাবো, যে ওটার লজিকটা কিন্তু ডিরেক্ট এইভাবে নেই, ওকে, এটার লজিকটা কিন্তু ডিরেক্ট এইভাবে নেই, তাহলে অন্য রকমভাবেও থাকতে পারে, এটা একটু ভালো করে খেয়াল করো, ওকে, এটা একটু ভালো করে দেখো। এই কোশ্চেনটা তোমাদের উপর ছেড়ে দেবো, কারণ এরকম সিমিলার কোশ্চেন আমি কিছুদিন আগে একটা করিয়েছিলাম,
যেটা হয়তো ভাওয়েল কনসেপ্ট ছিল বা কনসোনেন্ট কনসেপ্ট ছিল, ওকে? এইটার উপর রিপ্রেজেন্ট করো। আমি বলেই দিলাম ম্যাক্সিমাম জিনিসটা যখনই কোডিংয়ের কোশ্চেন দেখবে ম্যাচ করছে না, হয়তো সেটা ভাওয়েল কনসেপ্টে থাকবে। যেমন এখানে আমি একটু ম্যাচ করাই, বুঝে নাও। দেখো এর মধ্যে আই যে নাম্বারটা, এটা ভাওয়েল। আমরা ভাওয়েল কি কি জানি? এই আই ও ইউ, তাহলে এখানে আই ভাওয়েল হচ্ছে, ঠিক আছে? আর এখান থেকে ইটা ভাওয়েল হচ্ছে, ওকে? আর কিছু আছে? আর কিছু নেই এখানে। তার মানে যেখানে তুমি ভাওয়েল দেখছো সেইটার সাথে দেখো মাইনাস অন হচ্ছে, ভাওয়েলের সাথে মাইনাস অন হচ্ছে, আর কনসোনেন্টের সাথে +2 হচ্ছে। তাহলে এই হচ্ছে প্যাটার্ন অ্যাকচুয়ালি, এইটা হচ্ছে অ্যাকচুয়াল প্যাটার্ন, ডিরেক্ট ওই সিকোয়েন্স মেনটেন করা প্যাটার্ন নয়। তাহলে এবার তোমার অ্যান্সারটা আসবে, এটা অনেকে ভুল করবে। এখান থেকে দেখো G7, জি তো তোমার কি আছে? কনসোনেন্ট আছে, তো 2 যোগ হয়ে যাবে, তাহলে 9 হবে আই। আর 18, তার মানে 2 যোগ করে দাও, তাহলে এখান থেকে 2 যোগ করলে 20, 20 মানে টি হবে, ঠিক আছে? মাইনাস করলে হবে না, কিন্তু মাইনাস করলে এটা হতে পারে, এইটা ভাবতে পারো, তো এটা হবে না। তার মানে এখানে টি আছে, তার মানে এইটা অ্যান্সার হয়ে যাবে, পুরো ম্যাচ করে যাবে। দেখো এবার এটা একটা কি 1 আছে, তার মানে এইটা এ মানে কি ভাওয়েল, তাহলে মাইনাস অন করো। একের থেকে একবার দিলে 0, আর 0 মানে কার প্লেস ভ্যালু? 26-এর প্লেস ভ্যালুকে 0 বলা হয়, তার জন্য এটা 6 জেড আসবে, ওকে? দেখো জেড আছে এটাই, তো ম্যাচ করো, দেখবে এইটাই আসবে, অপশান এ। ভালো কোশ্চেনটা, স্ক্রিনশট নিয়ে নিও। নাম্বার 10 কি বলেছে? নাম্বার 10 এইচডাব্লিউ আর থাকলো না, করে দিলাম, ওকে? দেখো নাম্বার 10-এর কোশ্চেনটা, এইটায় তোমাকে দেখতে হবে যে কোনটার অ্যাকর্ডিং ইন্টারচেঞ্জ করলে ঠিক হবে। দেখো প্লাস আর মাল্টিপ্লিকেশান, ধরো আমি প্লাসের জায়গায় মাল্টিপ্লিকেশান দিলাম আর এখানে প্লাস দিলাম, তাহলে এইটা না গুণ করলেই একটা হিউজ নাম্বার চলে আসবে যতই তুমি ভাগটাগ করো। তো এইটা দ্বারা কখনোই পসিবল না, রেঞ্জ স্যাটিসফাই করবে না, এটা হবে না অ্যান্সার, ওকে? সিমিলার ভাগ আর গুণ যদি ইন্টারচেঞ্জ করো, ধরো এই জায়গাটায় গুণ দিয়ে দেবে আর এটায় ভাগ দেবে, তো এটার অ্যাকর্ডিং 136 আর গুণ 17, আর ভাগ মানে ওটাকে গুণ করলে এটা 102, তার মানে এটা যদি হয় তার মানে এটা 6 বারে হয়, 6 দিয়ে 6 দুগুণি 12, এটা কাটছে না, অ্যাকচুয়ালি পয়েন্টের দিকে চলে যাবে মনে হচ্ছে, ওকে? মানে 136 যদি 6 দিয়ে এটাকে ডিভাইড করে দাও, তো 6 দিয়ে 6 দুগুণি 12, এক থাকে না, হয় না, তার মানে পয়েন্টে চলে যাবে, কিন্তু আমার উত্তরটা তো পয়েন্টে নেই, তার জন্য এটাও আমার অ্যান্সার হবে না, রেঞ্জ স্যাটিসফাই করছে না ফার্স্টেরটা, তারপরটা অপশানটাই দেখতে পাচ্ছি দশমিকে নেই, ওকে? গুণ আর মাইনাস যদি দেখি, তাহলে গুণ আর মাইনাসটাকে যদি ইন্টারচেঞ্জ যতই করো, এই দুটোকে যতই ইন্টারচেঞ্জ করো, এখানের এই পোর্শনটা যদি খেয়াল করো, তারপর এটাকে যোগ করলে একটা হিউজ নাম্বার ক্রিয়েট করে দেবে, যেটা এর থেকে মাইনাস করলে তোমার এতটাও আসবে না, বোঝা গেছে? তো এইটার অ্যাকর্ডিংও আমি কেটে নিলাম। এবার আমার পড়ে থাকলো একটা অপশান, আর লাস্ট অপশানটাকে তোমরা জাস্ট চেক করতে পারো, ওকে? ভাগ আর মাইনাসটাকে চেঞ্জ করলে তোমার অ্যান্সার আসবেই আসবে, ওকে? তাহলে এইটার অ্যাকর্ডিং আমার উত্তর হয়ে যাবে এটা, যে এইভাবে দেখো আমি সলভ করলাম অপশানের অ্যাকর্ডিং। এটা অপশান প্রসেসের মাধ্যমে কি কি অ্যাপ্রোচ নিলাম, এক তো পয়েন্টের কেসটা, যে পয়েন্ট হতে পারে না, আর একটা হচ্ছে রেঞ্জেরটা, যে এত গুণ হয়ে যাচ্ছে বেশি নাম্বার পাচ্ছি, তো সেটার অ্যাকর্ডিং। চলে আসো নেক্সট, সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন আছে। বলেছে 7জন ব্যক্তি, নাম পড়ার দরকার নেই, এ থেকে জি আমরা জানি 7জনই, উত্তর দিকে মুখ করে সোজা সারিতে, মানে উত্তর দিকে ফেস করা মানে সুবিধা, মানে তাদের রাইট সাইড আমাদেরও রাইট সাইড, তাদের লেফট সাইড আমাদেরও লেফট সাইড। এবার মেন কোশ্চেন স্টার্ট হচ্ছে এখান থেকে, বলেছে ই এর বাদিকে মাত্র 3জন বসে আছেন, তো আমি করলাম কি, ই কে রাখলাম, তাহলে ই এর বাদিক মিনস এইদিকে 1 2 3জনকে আমি এখানে পুট করে দিলাম, ওকে? এবার বলেছে জি এবং এইচ হলো ই এর নিকটবর্তী, ওকে? তার মানে ই এর নিকটবর্তী হচ্ছে জি আর এইচ, এটা ইন্টারচেঞ্জ হতে পারে, জাস্ট এইটুকু লিখলাম ডেটাটা। এবার বলছে এ সারির একেবারে ডান দিকে বসে, একদম ডান দিকে মিনস এই সাইডে, তার মানে একদম ডান দিকে যে থাকবে সেটা এ। তাহলে 7জন, তার মানে 1 2 3 4, আর এখানে 5 6 7, আরও একটা হবে, যাই হোক, বা নাও হতে পারে, এখানে রিডিরেক্ট হতে পারে, এই দিকে বাড়তে পারে, ঠিক আছে? আর এদিকেই বাড়বে, কারণ এখানে দেখো ফার্স্টের লাইনটাই বলেছে ই এর বাম দিকে মাত্র 3জন, মানে তার বেশি থাকবে না, বাকি এই দিকে, তাহলে 1 2 3 4 5 6 7জন পুট করে দাও, আর এখানে এ চলে আসবে, ওকে? এইটুকু ক্লিয়ার হয়ে গেল, আর এটা গেল। আর বলেছে ডি হলো এ এর নিকটবর্তী, তার মানে এ এর পাশে এখানে অবশ্যই ডি বসবে, এইটুকু ক্লিয়ার হয়ে গেল। আর বলছে এফ ই এর বাম দিকে দ্বিতীয় স্থানে, ই এর বাম দিকে, তাহলে ই এর লেফট সাইড, তাহলে লেফট সাইড মিন্স এই দিকে, তার মানে 1 2 এটায় এফ বসবে, এটাই এফ, ওকে? একটু ক্লিয়ার হয়েছে। আর ই হচ্ছে জি আর এইচ এর মাঝখানে, তাহলে এখানে তোমার জি আসলো আর এখানে তোমার এইচ আসলো, এইটুকু ক্লিয়ার হয়েছে, ওকে?
এবার এখান থেকে আমার কাকে এখনও বসাইনি, আমি বসাইনি দেখো এখানে এ এইচ ডি এফ ই সবই বসে গেছে, টিকে বসানো হয়নি, তাহলে টিকে বসিয়ে দাও। তাহলে এবার কোশ্চেনে বলছে কে সারির একেবারে বাম দিকে বসেছে, একেবারে বাম দিকে বসেছে, তার মানে একেবারে বাম দিকে টি আছে, টি। তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের বলি যারা আছো, সেটা হচ্ছে এই সিটিং অ্যারেঞ্জমেন্টগুলোতে ধরো কোনো কোশ্চেন তুমি পেলে অনেক বড়, যেটা সলভ করতে তোমার টাইম লাগছে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 80 থেকে 90% কোশ্চেনে তোমার যার সম্পর্কে ডেটা দেওয়া থাকে না, সব থেকে কম থাকে বা ডেটা দেওয়া থাকেই না, সেটাই তোমার অ্যান্সার হয়। এটাকে একটু নোট করে নেবে। ম্যাক্সিমাম টাইমে তাই হয়। দেখো এখানে সবার ডেটা সম্পর্কে দেওয়া ছিল, কিন্তু টি এর কোনো ডেটা দেওয়া ছিল না, কিন্তু অ্যান্সার দেখো কিন্তু টি বেরিয়েছে, অ্যান্সার টি বেরিয়েছে, এই জিনিসটা মাথায় রাখবে। ওকে, নাম্বার 12 এটা সলভ করে ফেলো। 12 কোশ্চেনটা সার্কুলার আছে, বলেছে ছজন বন্ধু কেন্দ্রের দিকে মুখ করে। সার্কুলার কীভাবে করতে হয়, একটা সার্কেল, ছজন আমি এখানে একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, এইভাবে ছজন বসাতে হয়। ওকে, সেন্টারের দিকে ফেস করে একে অপরের দিকে। এবার মেন কোশ্চেন এখান থেকে স্টার্ট হচ্ছে, বলছে এ এবং এস কে এর নিকটবর্তী, এর অর্থ হচ্ছে এ আর এস কে এর মাঝখানে, এটা ইন্টারচেঞ্জ হতে পারে, এদিক এদিক আসতে পারে। এবার বলছে এফ কে এর বিপরীতে বসে আছে, এফ আবার কি কে এর বিপরীতে, এইটুক গেল। আর বলছে এস এফ এর প্রতিবেশী নয়, গেল। এস আর এফ পাশাপাশি বসবে না। এম হলো এ এবং এফ এর নিকটবর্তী। এম কি হচ্ছে, এম হচ্ছে এ আর এফ এর নিকটবর্তী, পাশাপাশি। এবার হচ্ছে এম এবং এস তাদের অবস্থান বিনিময় করলে এ এবং এফ এর নিকটবর্তী প্রতিবেশী কে হবে। তো এইটার অ্যাকর্ডিং আমার কাছে যা যা ডেটা দেওয়া আছে সেই ডেটা ধরে আমাকে এখানে কাজ করতে হবে। ওকে, তো ডেটার অ্যাকর্ডিং আমি যদি বলি যে আমার কি কি আসতে পারে, তো এখান থেকে আমি ধরো স্টার্ট করে দিলাম, এখান থেকে যে কোনো একটা পয়েন্ট নিই, যেহেতু এখানে ডিরেক্ট ডেটা পাচ্ছি না কিছু, ডিরেক্ট ডেটা না থাকলে আমি এটা দিয়ে স্টার্ট করতে পারি। ধরো এখানে যদি আমি কে কে নিয়ে নিই, ধরো এখান থেকে যদি আমি কে কে নিয়ে নিই, ওকে, তো কে কে আমি ফার্স্টে বসে দিই, আমি একটু দেখিয়ে দিই, জাস্ট তোমরা করবে এটা, যে এটা যদি কে হয় তাহলে কে হচ্ছে এ আর এস এর মাঝখানে, এ আর এস এর মাঝখানে এইটুকু নিকটবর্তী বলেছে না, দেখো এ এবং এস হলো কে এর নিকটবর্তী। আচ্ছা, এটার অ্যাকর্ডিং দেখো কে এর নিকটবর্তী এখানে বলে দিয়েছে, তাহলে এটা মাঝখানে তো নয়, নিকটবর্তী বলতে ওই পাশাপাশি আর কি। আচ্ছা, মাঝখানে আমি লিখেছি, বা যাই হোক মুছলাম ওটা। কে হচ্ছে এ আর এস এর নিকটবর্তী, তার মানে কি এ এখানেও বসতে পারে আর এস এখানেও বসতে পারে, আবার এই সাইডটাও হতে পারে, আর একটা ছবি হওয়া উচিত, কিন্তু আমি করছি না। ওকে, তো এটার অ্যাকর্ডিং এটা গেল। এবার এখান থেকে কে এর অপোজিটে এফ থাকবে, এটা আমাকে বলা আছে, এই যে। আর বলছে এস আর এফ পাশাপাশি হবে না, এই যে এস আর এফ এই যে পাশাপাশি হয়ে গেছে, তার মানে এইটাকে কিন্তু তুমি নিতে পারবে না। ওকে, এস আর এফ পাশাপাশি যদি না হয়, তাহলে এখান থেকে এ আছে, তাহলে এর অ্যাকর্ডিং আমাকে দেখতে হবে। এখানে দেখো এ আর এফ, এখান থেকে এই যে এম, যেটা এম বলেছে এ আর এফ এর পাশাপাশি হবে, এ হচ্ছে এ আর এম এর পাশাপাশি এটা হবে, এটার অ্যাকর্ডিংও দেখতে হবে। তো পুরো ফিগারটাকে তোমাকে জাস্ট আমি একটু বলে দিই, দুটো ডায়াগ্রাম দিয়ে কাজ করতে হবে, মানে পসিবিলিটি নিয়েই কাজটা করতে হবে। এটা দুটো পসিবিলিটি নিতে হবে, একটা এটা একটা এটা, এরকম পসিবিলিটি নিয়ে তোমাকে কাজ করতে হবে, তাহলে এক্স্যাক্ট অ্যান্সার আসবে। ওকে, ক্লিয়ার? তো এই কোশ্চেনটাকে আমি তোমাদের উপরে রেখে দেবো, একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি করিয়ে দিলাম, আর একটা তোমরা করবে নর্মালি, আর না পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, এটা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করে দেবো, চাপ নেই। ওকে, লাইভে ডিসকাস করে দেবো, অসুবিধা নেই, তাহলে তোমাদের কমেন্ট পড়ে পড়ে আমি বুঝে যাবো। ওকে, নাম্বার 10 বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ফাইন্ড এ সলিউশনকে, এটা লেখা আছে, জাস্ট এটা এবার পড়ো, করে অ্যান্সার বলো এটা কি হবে এটার অ্যাকর্ডিং। নাম্বার 13 কি বলেছে, নাম্বার 13-এর ফার্স্টে লাস্ট লাইনটা পড়তে হয়, বলেছে চেক দ্য কোশ্চেন। চেক দ্য কোশ্চেন মানে কোথায় চেক আছে, কোথায় কোশ্চেন আছে দেখতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি ফাইন্ড এ সলিউশন এত, বি অ্যাটেন্টিভ এত, অ্যান্সার দ্য কারেক্ট এত, তো চেক দ্য কোশ্চেন একটা ইউনিক জিনিস, ঠিক আছে? তো এটার অ্যাকর্ডিং কি হবে, অ্যান্সার করো। এটার অ্যাকর্ডিং কি হবে, অ্যান্সার করে বলো।
দেখো ফাইন্ড এর সলিউশন এটা দেওয়া আছে, এটা মানে 418, তার মানে এখানে ফাইন্ড মানে বলেছে 4, ওকে, আর এ মানে 1, আর সলিউশন মানে 8, এটা আছে। আর বি অ্যাটেন্টিভ, বি মানে এখানে 2, আর অ্যাটেন্টিভ মানে 9, ওকে, এটুক গেল। আর এখান থেকে অ্যান্সার আর কারেক্ট, অ্যান্সার মানে এখানে 7, আর মানে 7, আর কারেক্ট মানে 7, এটুক ক্লিয়ার হচ্ছে, ওকে। এবার এখান থেকে যেটা নেব সেটার অ্যাকর্ডিং বলো কি হবে। তো এখান থেকে চেক দ্য কোশ্চেন, এখান থেকে যদি বলি তাহলে কোনটার অ্যাকর্ডিং আমাদের চলতে হবে, মানে পরপর সিকোয়েন্স হিসাবে। তাহলে চেক মিন্স এখান থেকে এমন একটা টার্ম নেব যেখানে এই 4 থাকবে না, 2 থাকবে না, 7 থাকবে না। তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে আননোন একটা ব্যাপার, এটার অ্যাকর্ডিং কি হবে বলো, এটার অ্যাকর্ডিং আননোন যেটা হচ্ছে সেটা কি হবে, ওকে, এটার অ্যাকর্ডিং আননোনটা কি হবে। তো এটার অ্যান্সারটা আমি মার্ক করে দেবো, লজিকটা তোমরা জাস্ট কমেন্টে আমাকে জানাবে। এটা লাইভে থাকলে খুব ভালো হতো, কারণ ইন্টারেস্টিং হতো কোশ্চেনটা, যে এটা কোনটার অ্যাকর্ডিং আমরা নিচ্ছি। দেখো ফাইন্ড এ সলিউশন মিনস এখান থেকে 418 ঠিক আছে হচ্ছে, আর বি অ্যাটেন্টিভ ওটা 29, মানে 2 নয় এখান থেকে 2 নয়। ব্যাপারটা কি, ব্যাপারটা কিচ্ছু নয়, এখানে দেখো 4টে লেটার আছে তাই দেখো এখানে 4 লেখা হচ্ছে, এখানে একটা লেটার আছে তাই 1 লেখা হচ্ছে। দেখো এখানে কটা লেটার আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা লেটার তাই 8 লেখা হচ্ছে, ব্যাস এটুকু, কোশ্চেন খতম। এখানে দেখো কতগুলো লেটার অ্যান্সারে, 1 2 3 4 5 6 7, 7টা লেটার। কারেক্টে কতগুলো লেটার, 1 2 3 4 5 6 7, 7টা লেটার। তাহলে এখানে দেখো চেক, চেক মানে 1 2 3 4 5, 5টা লেটার, তাহলে 5, ব্যাস এটুকু। এখানে 3টে লেটার, তার মানে তার জন্য 3। এখানে দেখো 8টা লেটার, 1 2 3 4 5 6 7 8, দেখো 8 আছে, তার অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ব্যাস এটুকু। ফার্স্ট টাইম কারা করলে এই কোশ্চেনটা বলো। নাম্বার 14 কি বলেছে দেখো, নাম্বার 14 ফটাফট করো। দেখো এখান থেকে 216 বানাতে হবে 12 আর 15 মাধ্যমে। তো 12 আর 15 অ্যাকর্ডিং কীভাবে কাজ হবে, দেখো এখান থেকে আমি সেকেন্ড আর এইটাকে যদি অ্যাড করে দিই, তার মানে অ্যাকচুয়ালি কত আসে বলো তো, এটা 7 আর এটা 2, তার মানে এটা হচ্ছে 27 আসে। সেই 27-এর সাথে যদি আমি 8 গুণ করে দিই, দেখো তো কত আসে, 7 8 56, 6, 8 2 16, আর 6 এখান থেকে 7 8 56, 6 হাতে 5, 8 2 16 আর 5 21। তাহলে এখান থেকে দেখো 216, তার মানে কিচ্ছু নয়, এই দুটো নাম্বারকে অ্যাড করো, তার মানে এটা হচ্ছে 4, আর এখান থেকে দেখো এটা 3 2 5, ঠিক এটাকে যদি 8 দিয়ে গুণ করো, 4 8 32, 2 হাতে 3, 5 8 40, আর 3 43, তাহলে এটা পেয়ে গেলাম দেখো 432, ব্যাস লজিক ম্যাচ করে গেছে। তাহলে এই লজিকটা তোমার কোথায় আছে দেখতে হবে। তাহলে এটার অ্যাকর্ডিং আমি দেখে নিচ্ছি, এটা যোগ করলে কত হয়, 4 4 8, আর 2 আর 1 3, ঠিক তার সাথে যদি আমি 8 গুণ করি, দেখো 8 8 64, মানে 4ই আছে, তাহলে এটাকে গুণ করলে 38-এর সাথে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, বোঝা গেল। চলে আসুন নেক্সট কোশ্চেন, নাম্বার 15 কি বলেছে। নাম্বার 15-এর কোশ্চেনটা ডিকশনারি ওয়াইজ যদি সাজানো হয়, দেখো এখান থেকে এসিএম, এটাও এসিএম, এটাই এসি আছে, এটাই এসি আছে, এটাই এসি। তো এখান থেকে এম মানে 13, আমি থার্ডেরটা বলছি, M13, এটাই N14, P16, এটাই R18, তার মানে এইটা তো সবার শেষে যাবে 5, তাহলে এইটা হবে না, এইটা হবে না, সবার শেষে 5, ওকে। তাহলে এখান থেকে এই দুটোর মধ্যে থেকে 3 আর 2 এর মধ্যে কে আগে আসে তাহলে হয়ে যাবে। তাহলে এটাই 2 আছে, এটাই 3 আছে, 3 আর 2 এর মধ্যে দেখতে পাচ্ছি 13 আগে, তার মানে 2 আগে আসবে, 2 আগে আসলে অপশান সি রাইট আনসার, ব্যাস মার্ক করে দাও। তাহলে এটা অপশানের অ্যাকর্ডিং এলিমেন্ট করছি, এর থেকে ফার্স্ট হতে পারে না। নেক্সট নাম্বার 16 কি বলেছে, নাম্বার 16 সলভ করো। একটা ছোট নাম্বার থেকে আমি দেখতে পাচ্ছি বড় নাম্বার চলে যাচ্ছে, 3 থেকে এততে চলে যাচ্ছে, তার মানে কিছু না কিছু মাল্টিপ্লিকেশনের কেস আছে। তাহলে দেখতেই পাচ্ছি এটার সাথে যদি 7 গুণ করি, এটা হচ্ছে 21। এর থেকে সহজ কোশ্চেন আজকে সেটা ছিল না হয়তো, 7 গুণ করলে এটা, তাহলে এটাও 7 গুণ করো, 7 7 49, শেষে দেখতে পাচ্ছি 9 একটা অপশানে আছে, ব্যাস এটা রাইট অ্যান্সার, অপশান টি। নেক্সট নাম্বার 17 কি বলেছে, নাম্বার 17 এটাও ইজি, মুম্বাই মহারাষ্ট্র, ভোপাল, তাহলে কি হবে মুম্বাই মহারাষ্ট্র, মুম্বাইয়ের সাথে মহারাষ্ট্র, মহারাষ্ট্রে মুম্বাই অবস্থিত, এই মহারাষ্ট্র যেটা, মহারাষ্ট্রে কি অবস্থিত, মুম্বাই আছে। আচ্ছা ভোপাল তাহলে কোথায় আছে, ভোপাল মিন্স মধ্যপ্রদেশ, অপশান এ, অপশান এ। নেক্সট নাম্বার 18 কি বলেছে, নাম্বার 18, নাম্বার 18 জাস্ট ডিফারেন্স চেক করো, দেখতে পাচ্ছি 13 থেকে 16 হচ্ছে 3 যোগ, মানে 216, আবার এটা দেখো 9 যোগ 3, 9 যোগ, তারপরটায় দেখো এটা 15 যোগ হচ্ছে, ওকে, তারপরেরটায় দেখো এটা 21 যোগ হচ্ছে, 21,
তার মানে 3, 9, 15, 21, তার মানে প্যাটার্নটা কী চলছে দেখো, এটাও 6 বেড়েছে, এটাও 6 বেড়েছে, এটাও 6 বেড়েছে, তাহলে পরেরটাও 6 বাড়লে তার মানে কত হবে 27, তার মানে 27 যোগ করে দাও, এটা 8 হবে। আর 8 শেষে আছে, এটা হবে না, এটা মানে ডিরেক্ট করে দাও, এটা 8 হয়ে যাবে, এটা 288, 288 হবে। তাহলে 288 অপশান বিতে দেখতে পাচ্ছি, অপশান বি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 19, নাম্বার 19 কী বলেছে, নাম্বার 19 প্লেস ভ্যালু দেখো, L12, N14, P16, এটা জানি না, T20। তো এখান থেকে দেখো 2 যোগ করলে এটা হচ্ছে, তাহলে এটাও 2 যোগ করো, তাহলে 2 যোগ করলে কত হবে 18, তাহলে 18 মিন্স 18 মানে এখান থেকে R18, আর তাহলে এটা হবে না, এটা হবে না, R18। সেকেন্ড লেটার P16, N14, 2 মাইনাস হয়েছে, L12 দেখো 2 কমে গেছে, এটাও 2 কমেছে, তাহলে 2 কমলে কত হবে 10, 10 মানে জে, তাহলে জে, আর জে, তাহলে আর আই হবে না, তাহলে আর জে হবে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? অ্যান্ড লাস্ট কোশ্চেন, ম্যাথমেটিক্যাল অপারেশনের কোশ্চেন, এটা তোমাদের আমি করেছিলাম, এই কোশ্চেনটাও আমি এসডব্লিউ রেখে দিলাম, তার মানে দুটো কোশ্চেন এসডব্লিউ থাকলো, একটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টেরটা আর একটা ম্যাথমেটিক্যাল। এটা আমি না করলেও সিটিং অ্যারেঞ্জমেন্টটা অবশ্যই আমি তোমাদের ডিসকাস করে দেবো ওখানে, কারণ ওটা অনেকের প্রবলেম থাকে। ওকে, তো আজকের ক্লাসে কতগুলো কোশ্চেন তোমরা করতে পারলে এটার অ্যান্সার আমি মার্ক করে দেবো, অ্যান্সার মার্ক করে নাও, তাহলে না থাক নিজেরাই করো। ওকে, যারা এখনও সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি অবশ্যই জয়েন করে নেবে, তোমাদের ফ্রি মক টেস্ট বলো, তারপরে স্টাডি মেটেরিয়াল, পিডিএফ, ক্লাসের আপডেট সমস্ত কিছু ওখানে দেওয়া হয়। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর অবশ্যই করে রাতে আজকে আমি তোমাদের লাইভ ক্লাস নেব, লাইভ ক্লাস ওটা রাত 8টার সময় তোমাদের ম্যাথ ক্লাসটা নেব আজকে। ওকে, ওটাই জয়েন করো। আর কালকে থেকে লাইভ নেব ওখানে, কালকে থেকে লাইভ হবে, অসুবিধা নেই। আর এইটায় অবশ্যই করে যা যা কোশ্চেন করলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। ঠিক আছে, তোমরা ঠিকভাবে প্রিপারেশান নাও, এক্সামটা ভালো করে দাও, এটাই মেন উদ্দেশ্য, আর কিছু নয়, যাতে এক্সামটা ঠিকঠাক হয় তোমাদের। তো চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।